এই যে জীবাণুগুলো গেল এবং পুঁজ তৈরি হলো, এটা ক্ষতির দিকটা তো নিশ্চয়ই আছে কিছু। ডেফিনেটলি এটা যে কি পরিমাণ ডেঞ্জারাস একটা ইফেক্ট আমাদের কানের মধ্যে ফেলে সেটা আসলে বলার অপেক্ষা রাখে না। এই যে পর্দাটা আমি দেখালাম, যে পর্দাটা কিন্তু আলটিমেটলি পারফোরেশন করে ফেলছে বা ছিদ্র করে ফেলছে। অর্থাৎ এই যে ইনফেক্টেড যে ম্যাটেরিয়ালস এটার মধ্যে যে টক্সিন আছে, সেটা কিন্তু আলটিমেটলি আমাদের যে কানের যে পর্দা, ইয়ারড্রাম বা টিম্প্যানিক মেমব্রেন বলছি, সেই টিম্প্যানিক মেমব্রেনটাকে একটা পর্যায়ে ডিস্ট্রয় করে ফেলছে। টিম্প্যানিক মেমব্রেন বা কানের পর্দা তখন ছিদ্র হয়ে যাচ্ছে। আর একবার যখন ছিদ্র হয়ে যাবে তখন কিন্তু ওই ছিদ্র দিয়ে অনবরত পুষ্পানি ঝরবে। এবং আমি বলেছিলাম যে দুটো রুট কমনলি থাকে, একটা হচ্ছে ইউস্টেশন টিউব আর একটা হচ্ছে কানের নল। এই যে আপনি একটু স্মৃতিচারণ করলেন যে গ্রামে যখন ছিলেন পুকুরে গোসল করতেন, ঝাঁপ দিতেন, তো যদি কারো কানের পর্দায় লিক থাকে তাহলে তো কোনো দূষিত যে পানি সেটা কিন্তু ওই ফোঁটা দিয়ে মধ্যকর্ণের মধ্যে চলে গেল, তাহলে ওখানেও আবার ব্যাকটেরিয়া গ্রো করলো এবং তখন কিন্তু আবার পুষ ফর্ম হলো। এবং খেয়াল করবেন যে কানের মধ্যে পানি ঢুকলে তখন অনেকে বলে যে আমার কানটা পেকে গিয়েছে, ব্যথা করে। তাদেরই পাকবে যাদের কানের পর্দায় ফোঁটা আছে।